ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটি বিশেষ আপডেটের জন্য ভিডিওটি করছি, তোমাদেরকে একটু জানানোর জন্য যে যাদের আধার আপডেট নেই বা আধারে ভুল আছে সেইগুলিকে ঠিক করতে হবে। কারণ গত একদিন আগেই খবরের কাগজে প্রকাশিত হয়েছিল প্রায় 1.5 কোটি স্টুডেন্টের আধার আপডেট নেই, ফলে আটকে যাচ্ছে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী বা অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধাগুলো, এমনকি স্কলারশিপও। তাই তোমাদেরকে একটু সচেতন করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বানানো। স্কুল শিক্ষার্থীদের জন্য আধার আপডেট বাধ্যতামূলক করার নতুন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর, বিদ্যালয়ের শিক্ষা বিভাগ। শিক্ষার্থীরা যাতে সরকারি সুযোগ সুবিধা ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রাথমিক স্কুল স্তরে ছাত্রছাত্রীদের পাশাপাশি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। কী আছে? স্কুল পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক, সরকারের নতুন নির্দেশিকা। আজকের দিনে প্রত্যেক জায়গাতেই আধার আপডেট কার্ড অপরিহার্য হয়ে উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আধার কার্ড বানানোর সময় ছাত্রছাত্রীদের নামের বানান ভুল, বাবা মায়ের নামের বানান ভুল কিংবা জন্ম তারিখ ভুল থাকে। আবার অনেক ক্ষেত্রেই বায়োমেট্রিক আপডেট করা থাকে না, সেজন্য অনেক বড় জায়গায় সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। তবে এরপর সরকারের নির্দেশে ছাত্রছাত্রীদের স্কুল স্তরেই এই সমস্ত আধার কার্ড আপডেটের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদের একাডেমিক পড়াশোনার জন্য অন্যান্য সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলোর, যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, সরকারি স্কলারশিপ, এর জন্য আধার আবশ্যক, একটু আগেই তোমাদেরকে বলেছি। এছাড়া উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার জন্য আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকা বাধ্যতামূলক। এগুলি না থাকলে পরীক্ষার সময় সমস্যা তৈরি হয়। তাই কি বলছে সরকার, কোথায় আপডেট করাবে? নিকটবর্তী আধার সেন্টারে বা স্কুল নির্ধারিত ক্যাম্পে। তো স্কুল থেকে ক্যাম্প করা হবে, যদিও সেটার ডেট এখনও প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কোন কোন নথি প্রয়োজন? পুরনো আধার কার্ডটি যেটাতে ভুল আছে, জন্ম সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র, মোবাইল নাম্বার। নিজের মোবাইল যদি না থাকে, বাবা বা মায়ের, যেটি পার্মানেন্ট থাকবে, অর্থাৎ মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না। কত বয়স? 5 বছরের থেকে যদি বেশি বয়স হয়, অর্থাৎ যারা শিশু শ্রেণীতে বা প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছে, তাদের প্রথম বায়োমেট্রিক আপডেট হবে, অর্থাৎ হাতের আঙুলের বায়োমেট্রিক আপডেট হবে। 15 বছর প্লাস হলে কী হবে? চূড়ান্ত বায়োমেট্রিক আপডেট হবে, মানে তারপরে আর নতুন করে বায়োমেট্রিক আপডেট হয় না। ওই 15 বছরের প্লাস, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা করছে তাদের। তবে আধার কার্ডে সব কিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়সীমা পেরোলেই বায়োমেট্রিক এবং ছবি আপডেট বাধ্যতামূলক থাকতে হবে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী কোনো কিছু তথ্য প্রকাশিত হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।